হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের জন্য গুড নিউজ। ফাইনালি আয়ুর্বেদিক রিসার্চ সেন্টারের তরফ থেকে স্টাফ নার্স সহ বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু ফাইনালি রিলিজ হয়ে গেল। এখানে তোমরা স্টাফ নার্স পদের জন্য জিএনএম অথবা বিএসসি নার্সিং পাস আউট হয়ে থাকলে এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। স্টাফ নার্স ছাড়া মিনিমাম 10th পাস, 12 পাস, গ্র্যাজুয়েশন পাস, বিভিন্ন যোগ্যতাতে তোমাদের ভ্যাকেন্সি কিন্তু রিলিজ করা হয়েছে। ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবে ভিডিওটি তোমাদের জন্য কতটা ইনফরমেটিভ। আমি তোমাদের এখানে ইন ডিটেলসে দেখিয়ে দিচ্ছি এডুকেশন কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, তোমাদের জয়নিং কোথায় হবে, তোমাদের স্যালারি স্কেল কী রাখা হয়েছে, তোমাদের সিলেকশন প্রসেস কি আছে, এ টু জেড সব রকম আপডেট রয়েছে এই ভিডিওতে। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রতিটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, যাতে এই আয়ুর্বেদিক রিসার্চ সেন্টারে স্টাফ নার্স সহ বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তিগুলো তোমার সব বন্ধু বান্ধবীরা জানতে পারে। যারা এখনো চ্যানেলে নতুন, এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। অ্যাট ফার্স্ট তোমাদের দেখিয়ে দিই কি কি পদে তোমাদের ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে, কতগুলি করে শূন্য পদ আছে, ম্যাক্সিমাম কত এজ পর্যন্ত করতে পারবে এবং এডুকেশন কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স কি চাওয়া হয়েছে, এগুলো তোমরা ইন ডিটেলসে দেখে নাও। দেখো, এমটিএস ইয়ানি মাল্টিটাস্কিং স্টাফ পদে তোমাদের ভ্যাকেন্সি কিন্তু রিলিজ করা হয়েছে। এমটিএস সি পদে এখানে তোমাদের 72টি শূন্য পদ রিলিজ করা হয়েছে। 18 বছর থেকে 27 বছর বয়স পর্যন্ত সবাই এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। এখানে তোমাদের ন্যূনতম মাধ্যমিক পাস, যে কোনো রিকগনাইজ বোর্ড বা ইউনিভার্সিটির থেকে পাস আউট হয়ে থাকলে, ইনস্টিটিউট থেকে পাস আউট হয়ে থাকলে তোমরা এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। এখানে সম্পূর্ণ ফ্রেশ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে, কোনোরূপ এক্সপিরিয়েন্সের কিন্তু প্রয়োজন নেই। তারপর তোমরা এখানে দেখতেই পাচ্ছ এখানে তোমাদের এমটিএস স্টাফ গ্রুপ সি পদে তোমাদের ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। টোটাল 107টি শূন্য পদ রিলিজ করা হয়েছে। এখানেও তোমরা 18 থেকে 27 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এখানে কিন্তু এমটিএস এর উপর বিভিন্ন রকম এমটিএস এর ভাগে কিন্তু নিয়োগ আছে, এগুলো তোমরা একটু ইন ডিটেলসে দেখে নেবে। এমটিএস ফিল্ড অ্যাটেন্ডেন্ট, এমটিএস ফার্মেসি অ্যাটেন্ডেন্স, এমটিএস ড্রেসার, এমটিএস কুক, এমটিএস ওয়ার্ড বয়, এমটিএস আয়া, তারপরে তোমাদের এমটিএস অ্যানিমেল অ্যাটেন্ডেন্স, বিভিন্ন রকম পদে তোমাদের কিন্তু 107টা ভ্যাকেন্সিকে ভাগ করা হয়েছে। এখানে তোমাদের দেখো এডুকেশন কোয়ালিফিকেশন যেটা চাওয়া হয়েছে, আইটিআই পাস করা থাকলে তোমাদের কোনোরূপ এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, সম্পূর্ণ ফ্রেশার্স অ্যাপ্লাই করতে পারবে রিলেটিভ ফিল্ডের উপর। কিন্তু যদি তোমাদের ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতাতে তোমরা এই ফর্মটি অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু তোমাদের এখানে 1 ইয়ারের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, তাহলে তোমরা এই এমটিএস পদটির জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর এই এমটিএসটাতে কিন্তু কোনোরূপ এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। তারপর তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে ড্রাইভার অর্ডিনারি গ্রুপ সি পদে তোমাদের ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। এখানে 5টি শূন্য পদ রিলিজ করা হয়েছে। 18 থেকে 27 বছর বয়স পর্যন্ত সবাই অ্যাপ্লাই করতে পারবে। মিনিমাম মাধ্যমিক পাস থাকলে তোমরা এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল, কিন্তু এখানে তোমাদের ভ্যালিড ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন আছে এবং তোমাদের গাড়ি চালানোর 2 বছরের কিন্তু অভিজ্ঞতার প্রয়োজন আছে। তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সিকিউরিটি ইনচার্জ পদে তোমাদের ভ্যাকেন্সি কিন্তু রিলিজ করা হয়েছে। এখানে 1টি শূন্য পদ রিলিজ করা হয়েছে। 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত এই ফর্মটি অ্যাপ্লাই করতে পারবে। সিকিউরিটি ইনচার্জ পদের জন্য তোমাদের কিন্তু এখানে গ্র্যাজুয়েশন পাস যোগ্যতার প্রয়োজন আছে এবং 3 ইয়ারের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। সেটা তোমাদের গভর্নমেন্ট সেক্টর হোক, সেমি গভর্নমেন্ট সেক্টর হোক, পাবলিক সেক্টর হোক, যে কোনো জায়গার থেকে তোমাদের কিন্তু 3 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তারপর দেখতে পাচ্ছ আমাকে কিন্তু অনেকেই মেসেজ করছিল যে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদের জন্য। দেখো এখানে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি কিন্তু রিলিজ করা হয়েছে। 9টি শূন্য পদ রিলিজ করা হয়েছে। 18 থেকে 27 বছর বয়স পর্যন্ত সবাই এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। এইচএস এর সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এইচএস পাস হলে তোমরা এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। 1 ইয়ারের তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। ইনস্টিটিউট, হাসপাতাল, ল্যাবরেটরি, যে কোনো জায়গাতে কিন্তু 1 ইয়ারের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, তাহলে তোমরা এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। তারপর এখানে দেখতেই পাচ্ছ যেগুলো আমি তোমাদের ন্যূনতম যোগ্যতার গ্রুপ আছে সেগুলোই তোমাদের আমি আলোচনা করছি। জুনিয়র মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি পদে তোমাদের কিন্তু একটি ভ্যাকেন্সি আছে, অনলি ফর এসসি ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। 18 থেকে 28 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লিকেবল।
12 পাস হয়ে থাকলে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এবং ডিএমএলটি কোর্স করা থাকলে তোমরা এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। এখানে তোমাদের 1 ইয়ারের কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তারপর দেখতেই পাচ্ছ যে ল্যাবরেটরি ক্লার্ক গ্রুপ সি পদে তোমাদের ভ্যাকেন্সি কিন্তু রিলিজ করা হয়েছে। এখানে একটি ভ্যাকেন্সি আছে, অনলি ফর জেনারেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। 18 থেকে 27 বছর বয়স পর্যন্ত সবাই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। 12 সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে তোমরা যদি পাস আউট হয়ে থাকো এবং ল্যাবরেটরি সায়েন্স ইনস্টিটিউট থেকে তোমাদের সার্টিফিকেট থাকে তাহলে তোমরা এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। এখানেও তোমাদের 1 ইয়ারের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে ইনস্টিটিউট, হাসপাতাল অথবা ল্যাবরেটরি থেকে। তারপর তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে তোমাদের অফসেট মেশিন সার্ভিস অপারেটর গ্রুপ পদে তোমাদের ভ্যাকেন্সি কিন্তু রিলিজ করা হয়েছে। এখানে একটি শূন্য পদ আছে। 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লিকেবল। ম্যাট্রিকুলেশন পাস থাকলে তোমরা অ্যাপ্লিকেবল। এখানে তোমাদের 3 ইয়ারের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে রিলেটিভ ফিল্ডের উপর। তারপর দেখতে পাচ্ছ ফার্মাসিস্ট পদের জন্য তোমাদের ভ্যাকেন্সি কিন্তু রিলিজ করা হয়েছে। টোটাল 12টি শূন্য পদ আছে। 18 থেকে 27 বছর বয়স পর্যন্ত এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। এখানে তোমাদের ডিপ্লোমা ইন ফার্মেসি করা থাকতে হবে তাহলে তোমরা এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল এবং 2 ইয়ারের কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে আয়ুর্বেদিক হাসপাতালে, বি ফার্ম আয়ুর্বেদিকতে, তাহলে তোমরা এই ফর্মটি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তারপর তোমাদের এখানে দেখতেই পাচ্ছ যে লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসি পদে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। 37টি শূন্য পদ আছে। 18 থেকে 27 বছর বয়স পর্যন্ত সবাই এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। 12 পাস হয়ে থাকলে তোমরা এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। তোমাদের কিন্তু এখানে কম্পিউটার নলেজ দরকার আছে এবং কম্পিউটার টাইপিং টেস্ট কিন্তু তোমাদের দিতে হবে। ইংলিশে 35টা এবং হিন্দিতে 35টা তোমাদের টাইপিং টেস্টের কিন্তু প্রয়োজন আছে, তাহলে তোমরা এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। তারপর তোমরা স্টেনোগ্রাফার গ্রেড 2 পদের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা, যেখানে 14টি শূন্য পদ আছে। এখানে তোমরা মিনিমাম মাধ্যমিক পাস থাকলে এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। এখানেও কিন্তু তোমাদের টাইপিং টেস্টের প্রয়োজন আছে, তাহলে তোমরা এই ফর্মটির জন্য অ্যাপ্লাই করতে পারবে। তারপর দেখতে পাচ্ছ যে আপার ডিভিশন ক্লার্ক পদের জন্য তোমাদের ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। 39 তোমাদের শূন্য পদ রিলিজ করা হয়েছে। 18 থেকে 27 বছর বয়স পর্যন্ত এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। যে কোনো শাখায় বিএ, বিএসসি, বিকম, যে কোনো শাখায় তোমরা গ্র্যাজুয়েশন পাস হলে এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। কোনোরূপ এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, সম্পূর্ণ ফ্রেশ ক্যান্ডিডেট এই ফর্মটি অ্যাপ্লাই করতে পারবে। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যেটা মাস্টার ডিগ্রি, এটা আমি যাচ্ছি না, ছেড়ে দিচ্ছি। তারপর স্টেনোগ্রাফার গ্রেড 1 পদের জন্য তোমাদের ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। এখানে 10টি শূন্য পদ আছে। 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। ম্যাট্রিকুলেশন পাস থাকলে মাধ্যমিক পাস থাকলে তোমরা ন্যূনতম মাধ্যমিক পাস থাকলে অ্যাপ্লিকেবল এবং তোমাদের এখানে কিন্তু টাইপিং টেস্টের প্রয়োজন আছে এবং 3 ইয়ারের কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে যে কোনো ফিল্ড থেকে। তারপর তোমরা এখানে দেখতেই পাচ্ছ এগুলো তোমাদের হায়ার কোয়ালিফিকেশন প্রয়োজন আছে, এগুলো আমি স্কিপ করে যাচ্ছি। তারপর তোমাদের স্টাফ নার্স পদের জন্য তোমাদের ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। পে লেভেল 7 অনুযায়ী তোমাদের স্যালারি রাখা হয়েছে। জয়নিং স্যালারি 80K থেকে 90K তোমাদের কিন্তু জয়নিং স্যালারি থাকবে। এখানে টোটাল 14টি শূন্য পদ রিলিজ করা হয়েছে। 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত সবাই এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। এখানে তোমাদের বিএসসি নার্সিং অথবা জেনারেল নার্সিং অফ মিডওয়াইফাই জিএনএম নার্সিং পাস আউট হয়ে থাকলে তোমরা এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। এখানে তোমাদের কেএনসি রেজিস্ট্রেশন থাকুক, ডব্লিউবিএনসি রেজিস্ট্রেশন থাকুক, উড়িষ্যা নার্সিং কাউন্সিলিং থেকে তোমরা পাস আউট করো, অন্ধ্রপ্রদেশ নার্সিং কাউন্সিলিং থেকে পাস আউট করো, মহারাষ্ট্র নার্সিং কাউন্সিলিং থেকে পাস আউট করো, যে কোনো স্টেটে তোমাদের ভ্যালিড রেজিস্ট্রেশন থাকলে তোমরা এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। কলেজে যেমন আইএনসি রেজিস্টার হয় এবং তোমাদের 2 ইয়ার্সের কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে টিচিং অথবা রিসার্চ হাসপাতালে, তাহলে তোমরা এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। এই সব পদগুলিতে তোমাদের সিলেকশন করানোর জন্য সিবিটি বেস এক্সামের মাধ্যমে তোমাদের রিক্রুটমেন্ট করানো হবে। তোমাদের একটি গুড নিউজ যে তোমাদের এক্সাম সেন্টার কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গাতে পেয়ে যাবে, সেটা আমি তোমাদের একটু পর দেখিয়ে দিচ্ছি। তার আগে সিলেবাস রিলেটেডটা দেখে নাও। এখানে দেখতে পাচ্ছ স্টাফ নার্স পদের জন্য তোমাদের বিএসসি বা জিএনএম ডিগ্রির যেসব নার্সিং নলেজগুলো আছে, অ্যাপটিটিউড নলেজ যেগুলো আছে সেগুলোর উপর তোমাদের কিন্তু 70 নাম্বারের কোশ্চেন থাকছে। তারপর জেনারেল অ্যাওয়ারনেস, অ্যাপটিটিউড টেস্ট, রিজনিং এর উপর থাকছে 20 নাম্বার এবং তোমাদের ওয়ার্কিং নলেজের উপর থাকছে 10 নাম্বার। টোটাল 100 নাম্বারে তোমাদের কিন্তু সিবিটি বেস এক্সামের মাধ্যমে রিক্রুট করানো হবে। পার্টিকুলার স্টাফ নার্স পদের জন্য তোমরা যদি সিলেবাস রিলেটেড ভিডিও চাও তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে সিলেবাস বলে কমেন্ট করো যে দাদা সিলেবাস রিলেটেড ভিডিও প্রোভাইড করার জন্য, তাহলে আমি তোমাদের সিলেবাস রিলেটেড ফুল ভিডিও প্রোভাইড করে দেবো যে কোন কোন টপিকগুলো পার্টিকুলার পড়লে তোমাদের সিলেকশন হয়ে যাবে, সেই টপিকগুলো নিয়ে আমি তোমাদের একটা সিলেবাস রিলেটেড ভিডিও প্রোভাইড করে দেবো। তারপর এখানে দেখতে পাচ্ছ যে অ্যাসিস্ট্যান্ট পদের জন্য তোমাদের অ্যাসিস্ট্যান্টের যেসব গ্র্যাজুয়েশন লেভেলের
পড়াশোনা বা এক্সাম রিলেটেড সিলেবাস হয় সেই সিলেবাস তোমাদের কমপ্লিট করলেই তোমাদের হয়ে যাবে। তারপর তোমাদের মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি যেগুলো আছে সেগুলো তোমাদের মানে সেই ফিল্ডের উপর 70 নাম্বার থাকছে, বাকিগুলো থাকছে 20, 10, 30 এই টাইপের কিন্তু সব পোস্টেই কিন্তু তোমাদের সিলেকশন মেথড রাখা হয়েছে মানে তোমাদের সিলেবাসের। তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ আপার ডিভিশন ক্লার্ক পদের জন্য তোমাদের কিন্তু জেনারেল নলেজে 30টি কোশ্চেন থাকছে 30 নাম্বারের, জিআই থাকছে 30টি কোশ্চেন 30 নাম্বারের, এনএ থাকছে তোমাদের 40টি কোশ্চেন 20 নাম্বারের এবং তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থাকছে 40টি কোশ্চেন 20 নাম্বারের। টোটাল 100 নাম্বারে তোমাদের কিন্তু সিবিটি বেস এক্সামের মাধ্যমে রিক্রুট করানো হবে। সেম তোমাদের স্টেনোগ্রাফার বলো, এলসিডি বলো, সবে কিন্তু তোমাদের এই টাইপের কিন্তু সিলেবাস রাখা হয়েছে। এমটিএস পদের জন্য তোমাদের কিন্তু এখানে 10 স্ট্যান্ডার্ডে যেসব টাইপের কোশ্চেন হয় তার উপর কিন্তু তোমাদের সিলেবাস রাখা হয়েছে। মাল্টিটাস্কিং টাফের যে তোমাদের স্টাফ সিলেকশন কমিশনের যে প্যাটার্নে কোশ্চেন হয় সেই প্যাটার্নের উপর থাকছে 70 নাম্বার। তারপর তোমাদের জিআই, অ্যাপটিটিউড টেস্ট এবং রিজনিং এর উপর থাকছে 20 নাম্বার এবং তোমাদের ওয়ার্কিং নলেজের উপর থাকছে 10 নাম্বার, মানে কম্পিউটার ওয়ার্কিং নলেজ টেকনোলজির তার উপর থাকে 10 নাম্বার। টোটাল 100 নাম্বার তোমাদের কিন্তু সিবিটি বেস এক্সামের মাধ্যমে রিক্রুট করানো হবে। দেখো এই ফর্মটি ফিল আপ করার জন্য তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিস পে করতে হচ্ছে। গুড নিউজ কাদের কাদের জন্য, যারা এসসি, এসটি, পিডাব্লিউডি, ইডাব্লিউএস এবং ওমেন ক্যান্ডিডেট আছো আর এক্স সার্ভিসম্যান আছো তাদেরকে কিন্তু কোনোরূপ আবেদন মূল্য লাগছে না। অনলি ফর তোমাদের ওবিসি ক্যান্ডিডেটদেরকে এবং আনরিজার্ভ ক্যাটাগরিতে যারা থাকছো মানে জেনারেল তাদেরকে 500 টাকা ফিস পেমেন্ট করতে হবে। বাকি কিন্তু এই ক্যাটাগরির ভিতরে যারা থাকছো তাদেরকে কিন্তু কোনোরূপ আবেদন মূল্য লাগছে না। অনলি ফর তোমাদের জেনারেল মেল ক্যান্ডিডেট এবং ওবিসি মেল ক্যান্ডিডেটদেরকে ফিস পেমেন্ট করতে হবে 500 টাকা। বাকি সবাইকার কিন্তু কোনোরূপ আবেদন মূল্য লাগছে না। এবং তোমাদের এখানে ফিস পেমেন্ট করতে হবে সম্পূর্ণ অনলাইন মোডে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এইসবের মাধ্যমে তোমাদের ফিস পেমেন্ট করতে হবে। তোমাদের দেখো এখানে এক্সাম সেন্টার নিজের এরিয়াতে এক্সাম সেন্টার পেয়ে যাচ্ছ ওয়েস্ট বেঙ্গলের ভিতরেই। দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখানে দুর্গাপুরে তোমরা এক্সাম সেন্টার পেয়ে যাবে। যারা আসাম থেকে ফিল আপ করবে তারা কিন্তু গুয়াহাটিতে তোমাদের এক্সাম সেন্টার পেয়ে যাচ্ছ, কলকাতাতে এক্সাম সেন্টার পেয়ে যাবে। তারপর তোমরা দেখিয়ে দিচ্ছি আমি রায়পুর, রাঁচিতে তোমরা এক্সাম সেন্টার পেয়ে যাচ্ছ। কাছাকাছি অনেক জায়গাতে তোমাদের এক্সাম সেন্টার থাকছে। এই ফর্মটি ফিমেল ক্যান্ডিডেটদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, তোমাদের কোনোরূপ আবেদন মূল্য লাগছে না। আমি বলবো সব ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করো, বাকিটা কিন্তু সম্পূর্ণ তোমাদের উপর ডিপেন্ড করছে। নিজের এরিয়াতে এক্সাম সেন্টার পেয়ে যাচ্ছ, কোশ্চেন তোমাদের মানে ইজি লেভেলেরই কোশ্চেন হয়, বাকিটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। দেখো এখানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন এবং ফিস পেমেন্ট কিন্তু চালু হবে 1 আগস্ট 2025 থেকে এবং তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন ফিস পেমেন্টের কিন্তু লাস্ট ডেট 31 আগস্ট 2025, মানে তোমরা 1 মান্থ কিন্তু টাইম পাচ্ছ ফর্ম ফিল আপ করার জন্য। যারা যারা ফর্ম ফিল আপ করতে ইচ্ছুক তারা যদি ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিও চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে কমেন্ট করবে যে দাদা ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিও প্রোভাইড করার জন্য, তাহলে আমি তোমাদের ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিও প্রোভাইড করে দেবো। সেই ভিডিও দেখে তোমরা নিজের হাতে থাকা মোবাইলের মাধ্যমে তোমাদের অ্যাপ্লিকেশন কমপ্লিট করে নিতে পারবে। তারপর দেখতে পাচ্ছ যদি কারো ফর্ম ফিল আপে কিছু ভুলভ্রান্তি থেকে থাকে তাহলে কিন্তু মডিফিকেশন করার টাইম দেওয়া হবে। সেটি কিন্তু শুরু হচ্ছে 3 সেপ্টেম্বর 2025 থেকে এবং মডিফিকেশন ক্লোজিং ডেট 5 সেপ্টেম্বর 2025, মানে তোমাদেরকে কিন্তু 2 দিন টাইম দেবে তোমাদের যদি ফর্ম ফিল আপের কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে। তোমাদের এই নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন আয়ুর্বেদিক সায়েন্স থেকে। এটি কিন্তু সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্টের পার্মানেন্ট পোস্টে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট হবে। মিনিস্ট্রি অফ আয়ুষ গভর্নমেন্ট অফ ইন্ডিয়াতে তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটি রিলিজ করা হয়েছে। আশা করি তোমরা নোটিফিকেশনটি ডিটেলসে সম্পূর্ণ বুঝতে পেরেছো। তোমরা যদি নোটিফিকেশনের পিডিএফটা চাও আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড করা থাকবে, সেখান থেকে তোমরা কালেক্ট করে সম্পূর্ণ পিডিএফটি পড়ে নিতে পারবে। এছাড়া নার্সিংয়ের যে কোনো প্রাইভেট সেক্টর বা গভর্নমেন্ট সেক্টরে চাকরির খবরের আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য অনলাইন জব আপডেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো। টাটা।